পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ। কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। ফিরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফিরাউন শুধু ভাবে রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ মান্দা থানার অন্তর্গত মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের সকলের পরিচিত মানুষ, আমার কাছে ইসলামের জন্য নিবেদিত একজন প্রাণ, যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা সব সময়ের জন্য আমাদের পাশে বসে আছেন, আমাদের মামুন ভাই। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের জীবন জিন্দেগিটা ইসলামের জন্য আরো বেশি করে কবুল করুক, বলেন আমিন। তার বাবা, তার মা অসুস্থ, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক ভাইয়ের মা বাবাকে যেন শেফা আজেলা দান করে। তার স্ত্রী, সন্তান, আহাল বড়ার যারা আছে আল্লাহ সবাইকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি বাংলাদেশের যতগুলো জেলা সফর করে দেখেছি, এমপি বিশেষ করে যারা হয় মন্ত্রী, কোন জায়গায় যদি আসে পুলিশ প্রশাসন কত প্রটোকল দিয়ে নিয়ে আসা লাগে। আর আপনারা এমন একজন এমপি পেয়েছেন, এটা যদি আমার এলাকায় হতো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কত সুন্দর সাদাসিধে একজন মানুষ। দোয়া করি আল্লাহ পাক বাংলার প্রত্যেকটা জেলায় এরকম করে একটা করে এমপি নির্বাচিত করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ ওনাকে কবুল করুক, বলেন আমিন। যত আলেম এই জায়গায় কোরআন হাদিস থেকে কথা বলেছে, আল্লাহ সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার তৌফিক দান করে, বলেন আমিন। পোস্টারে যাদেরই নাম আছে আল্লাহ সবাইকে যেন কবুল করে। দাওয়াত দিয়ে সেই নীলফামারী থেকে পর্যন্ত যে ভাইয়ের মাধ্যমে আসলাম, সদাবাজন বড় ভাই মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, ভাই সহকারে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমরা শুকরিয়া আদায় এই কারণে করলাম, কারণ শুকরিয়া আদায় করলে রাজি হয় কে? খুশি থাকে কে? দুনিয়ার ময়দানে নেয়ামত রাজি যা আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। শুকরিয়া কোন মানুষ যদি আদায় করে, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন তো আমাদের আল্লাহ শুকরিয়া করার মন মানসিকতা এই দেশের অনেক মানুষের নেই, শুকরিয়া আদায় করতে পারে। কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক বলেন ওর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়।
অথচ আমরা পোড়া কপাল্লা মুসলমান এটা বলতে চাই না। এ বাদ দিয়ে কত অন্যান্য কত ধরনের কথাবার্তা একাধারে বলছে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে একেবারে জিরো। যার মাধ্যমে মালিকের সঙ্গে আপনার ভালো একটা বন্ধুত্ব হবে, ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। এই বন্ধুত্ব, এই রিলেশনশিপ যখন তৈরি হয়ে যাবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা বলেন আমি ওকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলোর পথ দেখানোর দায়িত্ব কার? আরো জোরে বলা লাগবে কার? কিন্তু সেই জায়গায় অনেক মানুষ বিভিন্ন কিছু জায়গায় গিয়ে মরা মানুষদের পাজারে বসে ওটাকেই বড় স্রষ্টা মনে করে বসে আছে। মান্দাবাসে আমার কথায় কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? আমি আপনাকে আজকে বলেই যাব, দুনিয়ার ময়দানে শুকরিয়া এর মাধ্যমে জান্নাতের দরজা ওপেন হয় আপনার জন্য। এখান থেকে যে শিক্ষাগুলো আছে আপনি নিয়ে যদি চালাতে পারেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা আছে সব, তাহলে আপনার মালিকের সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। আর এ বাদ দিয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসকে স্রষ্টা মনে করে নেয়, তাহলে কিন্তু রিলেশনশিপ তৈরি হয়তো দূরে থাক, আপনাকে আযাবের জন্য অপেক্ষা করা লাগবে। আযাবের জন্য অপেক্ষা করা লাগবে না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ৩৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার কাছে ধরা খাবে প্রতিটা মানুষ ওর কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষ ধরা খাবে কর্মের কারণে। ধরা যেহেতু খাওয়াই লাগবে মালিকের কাছে কর্মের কারণে, তাহলে আজকের এই ময়দান থেকে আমরা যারা কোরআন শ্রবণ করছি এবং মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে এবার বাড়ি যান। আজকের পর থেকে আমাদের কর্ম কোন দিকে ধাবিত হবে? এই কর্মটা যদি আপনি ইসলামের নিয়ম নীতি দিয়ে, আল্লাহর কিতাবের নিয়ম অনুসারে দুনিয়ায় যদি চালাতে পারেন, তাহলে মালিক আপনাকে কিছু দিচ্ছে। এবার দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ ৬১ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি ৪ নাম্বার আয়াত। এখানে যারা আলেম ওলামা জ্ঞানী মানুষ বসে আছে, আয়াতটা আমাদের সবার কাছে খুবই পরিচিত, কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এত কথা লুকিয়ে রেখেছে যেটা আপনার মেমোরি দ্বারা গবেষণা করে কোনোদিন শেষ করতে পারবেন না। এত কথা আল্লাহ এই ছোট্ট একটা আয়াতের মধ্যে লুকিয়ে রেখেছে। নওগাঁর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে যার কর্মটা হবে ইসলাম বিরোধী, যার কর্মটা হবে কোরআন বিরোধী, এই মানুষটা যদি মারা যায়, আমার আল্লাহ কি ওর উপরে রাজি খুশি থাকবে? আরো জোরে বলা লাগবে। মহিলা প্যান্ডেলে যারা মা বোনের হিসাবে বসে আছে, ইসলামের ফরজ বিধান পর্দা, স্বামীর খেদমত, ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, এক কথায় মেয়েদের জন্য যেগুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এইগুলো আদায় না করে যদি মারা যায়, আল্লাহ মনে হয় রাজি থাকবে। তাহলে আপনি এখান থেকেই বুঝতে পারছেন এই দুনিয়ার ময়দানে ইসলামী নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় আমার সব কিছু যদি চলে, আমার কর্মটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তো নিজেই নিজেকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আজরাইল যখন আমার কাছে চলে আসবে, জানটা যেই দিন কবজ হয়ে যাবে, দূর দূরান্ত থেকে লোকজন আমার বাড়ির মধ্যে ছুটে ছুটে আসবে শেষ দেখাটা দেখার জন্য। কেউ বা বাঁশতলায় যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা বাজারে চলে যাবে আপনার জন্য কাপড়ের কাপড় আনার জন্য। এরকম করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরে রেখে আসবে। কেউ আপনার সঙ্গী সাথী হবে না, শুধু এতটুকুন আপনার কবরে যাচ্ছে দুনিয়ায় যতটুকুন ভালো কর্ম করেছেন এইটা আর যতটুকুন খারাপ।
নওগাঁর মুসলমানেরা এতদিন যা করেছেন মাইনাস করেন, এবার আসেন আমি আল্লাহর নৈকট্য রাজি খুশি থাকবে কেমনে? দুনিয়ায় আপনি কোন কর্মসূচির ঘোষণা দিলে আমার মালিক আপনাকে নিজে ভালোবাসবে? আর মালিক যদি কাউকে ভালোবাসে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি যদি কাউকে ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলেন আল্লাহু আকবার। ওর জীবনের একটা অপরাধে থাকবে না, সব মাফ করে দেবে কে? বহু বছর যুনুবাকুম, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। সেই অপরাধে মাফ করা তার কথাটাই আল্লাহ এবার আপনার সামনে আমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী এই দুনিয়ার মানুষগুলো যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, যদি অর্জন করতে চায়, হে নবী আপনি এই মানুষগুলোর কাছে নিজে ওয়াজ করে জানিয়ে দেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই এতটুকুন শব্দ শোনার পরে কেউ রাজনীতি মনে করবেন না, কারণ এই দেশে আজ কোরআনের মাহফিলগুলো অনেক মানুষ আছে এই শব্দগুলো শুনলেই লড়াই সংগ্রাম, এগুলো শুনলেই বলে রাজনীতি, এগুলো শুনলেই বলে রাজনীতি না। মোনাজাত করে যখন আমি আপনাকে ছেড়ে দেব, আমিও চলে যাব ভাইয়ের সঙ্গে, ঠিক রাত যখন শেষ হয়ে যেতে ধরবে মসজিদের মাইকে ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেবে। এই যে আজান শোনার পরে দুনিয়ায় যারা বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, তাহলে এই মানুষটা যদি মুসলমান দাবি করে, আজান হলে ওকে আল্লাহর ঘর যেটা মসজিদ সিজদা দেওয়ার স্থানকে বলা হয়, ওই জায়গায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। এই যে 5 ওয়াক্ত নামাজটাকে যেমন আপনি ফরজ মনে করে নেন, রমজান মাস আসলে সম্পদের যাকাত দেওয়াটা যেমন আপনার কাছে ফরজ মনে হয়, যদি না আদায় করেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ ওই মানুষগুলোকে দাও। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যেমন আপনি ফরজ মনে করেন, মায়েরা যারা বসে আছে ওনারা যেমন পর্দার বিধানটাকে ফরজ মনে করে, এই দুনিয়ার ময়দানে এরকম ফরজ যত বিধান আছে আপনি যেমন মনে করেন, আল্লাহর জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এইটা লড়াই সংগ্রাম আন্দোলন করাও ফরজের বড় ফরজ। কারণ এই জমিনে যদি ইসলাম না থাকে, এই জমিনের ময়দানে আল্লাহর নিয়ম নীতি আইন কানুন রসন বসন যদি না থাকে, ও নওগাঁর মান্দার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো মসজিদে আজান হবে? আরো জোরে বলেন। আমি ভারতবর্ষ একাধারে সফর করে এসেছি, টানা অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি। হওয়ার সময় একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যেতে অনেক সময় লাগে, 19 ঘন্টা 22 ঘন্টা করে ট্রেনে চলা লাগে একাধারে। এমনকি আপনি প্রাইভেট কার নিয়েও যদি যেতে চান, লম্বা সময় পাড়ি দিয়ে আপনাকে যাওয়া লাগবে। যে কয়েকটা রাজ্য আমি প্রাইভেট কারের মধ্যে সফর করেছিলাম, গিয়েছিলাম, যাওয়ার সময় মেইন রোডের ধার দিয়ে যাই, আজান পর্যন্ত কানে আসে না। কারণ কি? ওই দেশে রোডের ধারে ধারে মসজিদ তো দূরে থাক, শুধু ইয়া বড় বড় আছে। আর আমাদের দেশে এটা গ্রাম অঞ্চলেও যদি ঢোকে, গ্রাম তো একটা দলাদলি করে 4টা মসজিদ বানিয়েছে। এক কথা বলে, আর ওই দেশে মসজিদ পাওয়া যায় না। আপনি মসজিদ যদি পেতে চান তাহলে আপনাকে অনুসন্ধান করা লাগবে, তালাশ করা লাগবে কোন জায়গায় মুসলমান আছে, ওই জায়গায় গিয়ে মসজিদ পাওয়া লাগবে। এবার দিয়ে পাবেন না। হিসাব মিলা ওই দেশের যে গ্রামে যে জায়গায় মুসলমান আছে মসজিদ আছে, আর যেখানে নেই মসজিদ নেই। এই রকম করে করে এই বাংলাদেশে যদি ইসলামী নিয়ম নীতি আইন কানুন না থাকে, তাহলে আমার তো মন বলছে যে অবস্থা দেখতে পাচ্ছি, আগামীতে এই দেশে নামাজি মানুষ খুঁজে পাওয়া যাবে। মসজিদ হবে মোজাইক, রং বিরঙ্গের, সুন্দর হবে, এসি হবে, সব হবে, কিন্তু নামাজি মানুষ ওইভাবে খুঁজে পাওয়া।
এই জন্য আমার আল্লাহ পাক এই কথাটাই জায়গার মধ্যে উঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমি তোকে করতে বললাম। এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, করব কেমন করে? দেখেন আল্লাহর নিজের শব্দ চয়নটা কত সুন্দর। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, বাস্তবে মিলিয়ে দেখেন এই সফাং এরপরে শব্দ মুফাসসিরে ইকরাম যারা আছে এই সফাঙ্গের অর্থ তারা দিয়েছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহকে এই জায়গায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ নামে একটা সূরা দিয়েছে, যার নাম সূরা সফ, যেটা এই 4 নম্বর আয়াত থেকে নামকরণ করা হলো। খেলা করার জন্য দিয়েছে? এমনি এমনি দিয়েছে না, অবশ্যই আল্লাহর এই জায়গায় গোপন কোনো কথা আছে নাকি নেই? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে এটাই বোঝাতে চায়, বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে ইসরাইল বাহিনী কি আকারে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে। এতদিন দেখলাম ওরা মাইর খাচ্ছে, এতদিন মাইর খাচ্ছিল না। মুসলিম কান্ট্রি হিসাবে পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। গতকালকের নিউজ দেখলাম, ইরান পাশে দাঁড়িয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, যাক এতেও হলো ইসরায়েলের মনে একটু ভয় ঢুকে গিয়েছে যে এতে করে যদি যত মুসলিম কান্ট্রি আছে দলবদ্ধ, কাতারবদ্ধ হয়ে আমাদের উপরে যদি অ্যাটাক করে, আমরা তো ইঁদুরের গর্ত পাবো না। এখান থেকে কি শিক্ষা নিতে পারেন না? তামাম দুনিয়ার ময়দানে সব মুসলমানগুলো যদি ঐক্যতা গঠন করতে পারতাম, এই বাংলাদেশেও কোনো মুসলমান জেলে থাকতো না। আমাদের মধ্যে তো দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গ্রামে মারামারি করে 4টা মসজিদ বানাচ্ছে। এই দলাদলি, এই মারামারি নিয়ে আপনি আছেন, অথচ আল্লাহ পাক বলেন ফরজ, এটা আমি ফরজ করে দিয়েছি। এটা যদি করতে চাও তাহলে দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও। নওগাঁবাসী, আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য এবার কোরআনে কারিমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা সূরা নাহল, নাহাল মানে মৌমাছি। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, আমার আলোচনার মান মাত্রা আপনি ভালো বুঝতে পারবেন। এই নাহাল মানে মৌমাছি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মাকড়সার নামে সূরা দিয়েছে। এই রকম এক একটা আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়েছে। আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এই মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে তামাম দুনিয়ার মানুষদের অন্তঃকরণে এইটাই পয়দা করতে চায়। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতান, বলেন আল্লাহু। সূরা নাহলের 68 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে দেখবেন এই কথাটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, মৌমাছিদের প্রতি আমার ওহী, 1 নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে ঘর বানাবে জিবাল মানে পাহাড়। এরপর পরে ঘর যদি বানাতে হয় সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মুফাসসিরে ইকরাম মানুষের এই ঘর বাড়ির দেয়াল বা ওয়াল গুলোকে কোরআনের ভাষায় বলেছে মাচান। দেয়ালে বা ওয়াল, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়, বানাবে। ওহি কয়বার বলেন বলেন বলেন? শুধু আমার আল্লাহ পাক একবার বলার পর পরে মৌমাছিরা আল্লাহর হুকুমটা কত সুন্দর করে মেনে নেয়। অথচ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করেন, এরপরেও দুনিয়ার ময়দানে আপনার দ্বারা ভালো কাজ করানো সম্ভব না। আমার এই জায়গা থেকে আপনাকে ব্যাখ্যা করে বলার, উদাহরণ দিয়ে বোঝানোর দায়িত্ব এটাই। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে কি জানাতে চায়। এই একটু আগে এমপি সাহেব এই জায়গার মধ্যে একটা বাচ্চার মাথার মধ্যে যে টুপি দিয়ে গেল, এই বাচ্চাটার বয়স আনুমানিক খুব বেশি হলেও 6-7 বছর হবে। হবে না? হবে না?
এই ৬-৭ বছরের একটা বাচ্চা এই যে রাস্তাটা আছে এটা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর পরে একটা বড় গাছ দেখতে পায়। ওই গাছের ডালের মধ্যে মৌমাছিরা সুন্দর বাসা বুনেছে, উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে এনে রাখছে, আবার যাচ্ছে। এটা তাকিয়ে তাকিয়ে দেখছে, হঠাৎ করে মনের মধ্যে শয়তানি চিন্তা ভাবনা, কি একটু ঢিল ছুঁড়ে দেই। যখন এই মৌমাছির চাকের মধ্যে ঢিল মেরেছে, মৌমাছির চাকে যারা আছে রানী মৌমাছি সহকারে, ওরা মনে হয় মিটিং করবে। মিটিং করবে কেন? তো ৬-৭ বছরের বাচ্চারা আর কি বোঝে বলেন তো? মিটিং করার কথা না। মৌমাছি যারা আছে ওরা তো ওই জায়গার মধ্যে মনে হয় মিটিং করবে, যে বোঝে না, ওরে ছেড়ে দাও, অবুঝ বাচ্চা তাই। কিন্তু দুনিয়ার মানুষ যদি তাকালে দেখতে পায় মৌমাছি ঢিলের মধ্যে যেই ঢিল দেখ না কেন, একটা পর্যায়ে ও পালানোর রাস্তা পায় না। ওই চাকের মধ্যে যারা আছে সব দলবল একত্রিত হয়ে ওরে অ্যাটাক করে। এই দৃশ্য দেখার পর পরে ওই গ্রামে যারা আছে ওরা সাবধান হয়ে যায়, মৌমাছির চাক যেখানেই থাক কোনোদিন গিয়ে ঢিল দেওয়া যাবে না, কারণ ওরা যদি একবার উড়ে আসে আমার বংশীয় গোত্রীয়তা আছে সব মেরে ফেলবে। ও বাংলার মুসলমান, এই জায়গা থেকে আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে আজও দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি বাদ দিয়ে আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতাম, এই দেশে ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না, সে যে দেশে হয় হোক না কেন। কিন্তু আমাদের মধ্যে আজ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে, মুসলমান ভাই ভাই পরিচয় না থাকার কারণে এই দুনিয়ার ময়দানে আমাদের অবস্থাগুলো দাঁড়িয়েছে এইরকম। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের নামে মিথ্যা মামলা দেয়, ঘরে থাকতে দেয় না, নামের লিস্ট তৈরি করে দেয়। আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি দেহের মতো, এই হাতে যদি ব্যথা লাগে কেটে যায়, যদি পড়েও যায় যেমন ব্যথা অনুভব হবে পুরো শরীরে, তামাম দুনিয়ার কোন এক জায়গায় একজন মুসলমান মাইর খেলে তার ওই রকম ব্যথা হবে। আমরা ও আরো স্লোগান দিয়ে দেয়, ও মরে মরুক, কথা বলে আরো কেমন করে কষ্ট দেওয়া যায়, বিপদে ফেলানো যায়, এই চিন্তা এই ধান্দা অনেক মানুষের আছে। এই দুনিয়ার ময়দানে যারা দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হবে না, আর উল্টো যারা এরকম কষ্ট দহমত কষ্ট পাবে, এই রকম কাজ দুনিয়ায় কেউ যদি কারো উপরে চালায়, দেখি তো আল্লাহর কোরআন থেকে এবার আমরা দলিল নেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। একটু শব্দগুলোর দিকে খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, মুমিন আর মুমিনাত। একটা পুরুষবাচক শব্দ আর একটা স্ত্রীবাচক শব্দ। ও নওগাঁর মুসলমান, তামাম দুনিয়াটা ঘুরে দেখেন তো, দুনিয়ায় যারাই বলে এই দুনিয়ার ময়দানে আমি একজন ইমানদার, সৎ পথে থাকবো, ভালো পথে থাকবো, সে পুরুষ হোক আর মহিলা হোক না কেন, তামাম দুনিয়ায় ওই মানুষটার উপরে নির্যাতন বেশি হয়, ওর নামে হাজারো মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কেমন করে বিপদে ফেলানো যায়, এই ধান্দা, এই চিন্তা, এই টেন্ডেন্সি এই দেশের হাজারো মানুষ একাধারে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, অতঃপর এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি জাহান্নাম, যদি তারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে যন্ত্রণা দেব। এ কথা কার? আরো জোরে বলেন। বাংলাদেশের আজকের চলিত নিউজ বলছি, একটু মনোযোগ দেন।
এখানে আমরা যারা বসে আছি সবার বাড়িতে ওয়ালটনের ফ্রিজ আছে না নেই? আর জোরে বলেন, আপনি জানলে অবাক হবে। সবার বাড়িতে ওয়ালটনের কোনো না কোনো পণ্য পাওয়া যায়। এই ওয়ালটন কোম্পানিতে যারা আছে, এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে যারা কাজ করে তারা একটা নাটক বানিয়েছে, যে নাটকটা এইভাবেই তৈরি করেছে। এই দেশে শরীফ থেকে শরীফার গল্প আমরা ইতিপূর্বে শুনেছিলাম। এই শরীফ থেকে শরীফাকে প্রমোট করার জন্য ওরা আরো চিন্তা ভাবনা তৈরি করছে এই নাটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন। নাটকের মাধ্যমে। একটা ছেলে চাইলেই মেয়ে হতে পারবে, একটা মেয়ে চাইলেই ছেলে হতে পারবে। এ কেমন নিয়ম নীতি? অথচ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আমার আল্লাহ পাক এই সমকামিতার জন্য আকাশ থেকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়ার থেকে, ইতিহাস থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আজও যান দেখতে ওই জায়গার মধ্যে মৃত সাগর বলে, ডেড সি বলে ওই সাগরটা আছে। এই নিদর্শনগুলো দেখার পরে এই দুনিয়ার মানুষগুলো বড়ই বোকা। আর এইগুলো নিয়ে সবচাইতে বেশি প্রতিবাদ করে আমাদের মতো হুজুরেরা। কথা বলে না কেন? বাংলাদেশ কি আমাদের একার? যেই দেশে ৯৬% মুসলমান, এই দেশের মধ্যে সমকামিতা প্রমোট করার জন্য কত ধরনের চিন্তা, টেন্ডেন্সি তারা তৈরি করছে, কত দিক দিয়ে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ওই সময়ের একজন ব্র্যাক ইউনিভার্সিটি টিচার, সে চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত হয়। এই দেশের কত এমপি, কত মন্ত্রী, কত জজ, কত ব্যারিস্টার একটা বারের জন্য প্রতিবাদ করলেন না। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারণ দুনিয়ার ময়দানে এই খারাপ কাজ, এটা জঘন্যতম কাজ, এটা হারাম। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কিছু চালাচ্ছে। আপনি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও এটার পক্ষ নিয়ে পড়ে আছে। আশ্চর্য বিষয়। এই জন্য বন্ধু, দল মত নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। এই মুসলমান মুসলমান ভাই ভাই এই পরিচয় বহন করে যদি এক থাকতে পারতাম, এই দেশে কোন নাস্তিক, রাম বাম, মুর্দা এরা কোনদিন নতুন করে এই নাটকটা তৈরি করে জাতিকে আর উদ্বুদ্ধ করার সাহস পেত না। আমাদের মধ্যে একতা নেই। এক হুজুর বলে জেলে যাচ্ছে, আর একজন দাঁত বের করে হাসছে। কথা বলে। আর একজন ফাঁসির দড়িতে জীবন দিয়ে যাচ্ছে, ও দাঁত বের করে হাসছে। এমনকি কত টুপিওয়ালা, দাড়িওয়ালার পর্যন্ত মিষ্টি বিতরণ করে। আজকে তারা বহুত বড় আল্লামা, বহুত বড় মাওলানা হয়ে বসে আছে। নওগাঁর মুসলমানেরা রাত গভীর হয়ে গিয়েছে, আমি বেশি সময় আপনার লস করব না। আমি আপনাকে মূল পয়েন্টটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, ভালোবাসা, নৈকট্য যদি পেতে চাও, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়া লাগবে। এর মাধ্যমে ভালোবাসবে যিনি তিনিকে। এই দুনিয়ার ময়দানে এখন আমাদের প্রশ্ন যে, এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম যে আমাদের দলবদ্ধ, কাতারবদ্ধ হওয়া লাগবে। হওয়ার পরে লড়াই আর সংগ্রামটা করা লাগবে। নওগাঁর মুসলমান, আমাদের দেশে মাত্র 4% অন্য ধর্মের লোক আছে। একটু ভালো করে মনোযোগ দেন। যারা এই শব্দ শুনলেই রাগ করে, আমি আজকে আপনাদের ভুল ভেঙে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা ফরজ করেছে, এটা কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে। কথা বলুন। সবাইকে এক জায়গায় হয়ে, একতাবদ্ধ হয়ে কারো না কারো বিরুদ্ধে তো এই লড়াই, এই সংগ্রামটা চালানো লাগবে। এখন আমাদের দেশের দিকে তাকালে, আমরা যেটা তাকালে দেখতে পাচ্ছি, এই দেশের মধ্যে হাতে গোনা 4% অন্য ধর্মের লোক। এই 4% অন্য ধর্মের লোকের মধ্যে হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, খ্রিস্টানেরা আছে, চাকমা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, ত্রিপুরা আছে। এই রকম যত ধর্মীয় গন্ত্রীয় মানুষ আছে, কোনদিন কি কেউ বলেছিল এই দেশে মসজিদে আজান হতে দেব না?
এই বলেন না কেন? কোনদিন কেউ কি বলেছে? এই 4% লোকের মধ্যে কাউকে পাওয়া যায়? মাহফিলের আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন, সব কিছু এসে লন্ডভন্ড করে দিয়েছে এই 4% লোক। আপনি কি দেখেছেন? এমনকি এই দুনিয়ার ময়দানে যারা মুসলমান, এদের মতো শান্তশিষ্ট জাতি দুনিয়ায় আর কোথাও নেই। এই মুসলমানেরাও কোনোদিন আমাদের অন্য যে 4% মানুষ আছে এদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কারণ মুসলমানদের কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এক কথা বলেন না কেন? তাহলে এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক কেন এই তথ্যটা দিলেন যে হবে কাদের বিরুদ্ধে? এটা তো করা লাগবে কারো বিরুদ্ধে, ফরজ আল্লাহ করে দিয়েছেন। তাহলে তো আমরা বাংলাদেশে মনে হয় লোক খুঁজে পাচ্ছি না। এইবার আসেন আমার আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আরেক জায়গায় আরেকটা সূরায় সুন্দর করে আমার আল্লাহ একটা আয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। সূরা তাহা এটা পাবেন আপনি 9 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনাকে বলছি কি 1 নম্বরে লড়াই আর সংগ্রাম যদি করতে চান, জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে লড়াই করেন। নওগাঁবাসী এই জায়গায় শব্দ মেলান, জাহিদিল কুফার কাফার, কি বুঝলেন? যার অর্থ দাঁড়াচ্ছে কফর, অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা। এমনকি কোরআনের আয়াত ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াত। এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াতগুলো যারা অস্বীকার করে, এই দুনিয়ায় যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, এরাই কাফের। এ কথা কার? আর লড়াই আর সংগ্রাম যদি করতে চান এদের বিরুদ্ধেই ফরজ। এখন বাংলাদেশে মেলান, আমি এই 4% মাইনাস করলাম, কারণ ওরা তো কোরআনের আয়াত মানে না, ওদের ধর্মে তো আল্লাহর কিতাব নেই। এ কথা বলেন না কেন? ইন্নামাল মুশরিকুনা নাযাত, মুশরিক যারা হয় আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে এরা অপবিত্র। একদম সাফ কথা। এখন আমরা পড়ে গেলাম বেকায়দায় যে আমরা আবার এই কাতার বন্দী হলাম, যেহেতু অস্বীকারী। এইবার আসেন আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুরু করে মুফাসসিরেরা কোরআনের ময়দানে বসলে কোরআন থেকে আপনাকে একটা আয়াত বলে বলে সুন্দর করে ব্যাখ্যা করে করে আপনার সামনে ওয়াজ করে দেয়। খুবই একটা পরিচিত আয়াত, সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার রুকু, 4 নাম্বার পৃষ্ঠা, 26 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। শব্দগুলো মিলান, শব্দগুলো অক্লাল্লাযীনা কাফারু, হে নবী দেখবেন কাফেরেরা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, আপনি যে জায়গায় কোরআন প্রচার করেন না কেন ওই জায়গার মধ্যে ওরা হট্টগোল বাজাবে, মারামারি সৃষ্টি করবে। হে নবী ওদের একটাই চিন্তা, লাআল্লাকুম তাগলিবুন, এই দুনিয়ার ময়দানে আপনার দিনের দাওয়াতটা 100 সঠিক, কিন্তু ওরা মানবে না। কারণ একটাই, ওরা এই সমাজের মধ্যে সুদ ব্যবস্থা কায়েম করে ফেলেছে, এই সমাজের মধ্যে ঘুষ ব্যবস্থা কায়েম করেছে, এই সমাজের মধ্যে মদের বিভিন্ন জায়গায় আসর তৈরি করে ফেলেছে, এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় মাদকের ব্যবসা ওরা তৈরি করেছে। এরকম হাজার হাজার অবৈধ অপকর্ম একাধারে দুনিয়ায় তারা চালাচ্ছে। হে নবী, কালকেই যদি ওরা আপনার কোরআনের দাওয়াত মেনে নেয়, কোরআনের বিধান মেনে নেয়, তাহলে ওদের মদের বার কালকে ভেঙ্গা লাগবে। এক কথা, ওদের সুদী ব্যাংকিং ব্যবস্থা সব বন্ধ হবে, ওইগুলোকে যাকাতের একটা ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত হয়ে যাবে।
হে নবী, ওরা এই কারণেই কোরআনের দাওয়াত মানে না, কোরআনের বিরুদ্ধাচারণ করে, যে ওদের সব চলে যাবে, হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, এমনকি এইটা পর্যন্ত থাকবে না। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, এই যে আয়াতটা আমি বললাম, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যাকে বলা হয় তার নাম আবু জাহেল। কি নাম? আরো জোরে বলে। এই আয়াতের মূল মাস্টার মাইন্ড আবু জাহেল। আমার এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আবু জাহেল মুসলমান? এ বলেন না কেন? আবু জাহেল মুসলমান? আবু জাহেল কি? কাফের। আবু জাহেল মুসলমান ছিল না, ও নাই কাফের ছিল বিদায় কোরআনের আয়াত অস্বীকার করেছে। ওর বংশীয় গোত্রীয় যারা আছে সব কাফের, এটা আমি মানলাম। কারণ আবু জাহেল নবীজির নিচের চাচা না, পাড়া প্রতিবেশী চাচা, নিজের আপন চাচা আবুল আহাব। এই আবু জাহেল রাষ্ট্রীয় ক্ষমতায় ওই সময়ে থাকার কারণে নবীকে কত কায়দায় জ্বালিয়েছে, মারার চিন্তা ভাবনা করেছে। আমার প্রশ্ন আপনি অ্যানসার দিয়েছেন, আবু জাহেল মুসলমান ছিল না। এই বাংলাদেশে এখন মিলাদ, কোরআনের মাহফিল সুন্দর সামিয়ানা দিয়ে তৈরি করে বক্তাকে স্টেজে উঠতে দেয় না কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারা দাড়ি নিয়ে এসে কোরআনের মাহফিলে বাবা, মুখে দাড়ি, বিশাল গায়ে জুব্বা, ওর বংশীয় গোত্রীয় সব মুসলমান এসে কোরআনের মাহফিলে বাধা দেয়। আল্লাহর ব্যাখ্যা, জাহিদুল কুফার, হে নবী এক নম্বরে লড়াই সংগ্রাম করতে চাইলে কাফেরদের বিরুদ্ধে করবেন। এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে দাড়ি টুপি নিয়ে হাজারো কাফেরেরা বসে আছে, আর আপনি লোক চেনেন না? আপনি লোক চিনছেন না? এখন সারা জীবন সুদ খেতে খেতে, দুর্নীতি করতে করতে কোরআনের একটা আয়াত মানে না, সব অস্বীকার করে। আর আপনার গলা ধরা মিল তাদের সঙ্গে। নওগাঁর মুসলমানেরা, আমি আপনাকে বোঝানোর জন্য আরো ভালো করে বলছি, এই বাংলাদেশ 64টা জেলা নিয়ে গঠিত, 56,000 বর্গ মাইলের একটা দেশ, 8টা বিভাগ আছে। তার ভিতরে আপনাদের এই নওগাঁ একটা জেলা, এইরকম করে করে রাজশাহী একটা জেলা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এরকম করে করে পঞ্চগড় একটা জেলা, এরপরে আমার নীলফামারী, কথা বলেন, এইরকম করে আপনি সিরিয়াল আকারে সাজাবেন, 64টা জেলা হবে। এই 64টা জেলার মধ্যে পঞ্চগড় একটা জেলা, যে জেলার নাম শুনলেই আমরা বলে দেই ওই জেলার মধ্যে কাদিয়ানীরা আছে। তাম দুনিয়ার সব আলেম ওলামা, সব মুসলমান যারা আছে সবাই একমত, কাদিয়ানী যারা আছে ওরা সবাই কাফের। এখন আমাদের অনেকেই অজানা কেন কাফের। সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা 3 ভাগ করবেন, এদিকে তাকান, 3 ভাগ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। 3 ভাগের 2 ভাগ অবধি তারা মানে, শুধু 1 ভাগ মানে না। খাতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ, একটা আয়াত 3 ভাগ করলে 2 ভাগ মেনে নেয়, শুধু 1 ভাগ অস্বীকার করার কারণে এই দুনিয়ার ময়দানে সবাই যদি একাধারে ঘোষণা দিয়ে দেয় কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, তাহলে এই বাংলাদেশে যারা একটা কোরআনের আয়াতও মানে না, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটাও যারা মানে না, ওরা যদি কাফের হয় এ তো কাফেরের দাদার দাদা। কথা বলে না, ওরা যদি একটু অংশ অমান্য করার কারণে কাফের, আর আপনি যে একটাও মানেন না, নামাজের আয়াত মানেন না, যাকাতের আয়াত মানেন না, পরিবার চালানোর জন্য কোরআনের নীতিমালা মানেন না, দুনিয়ার ময়দানে সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনার কোরআনের আয়াত আপনি মানেন না, ওরা 3 ভাগের 1 ভাগ মানলে যদি কাফের হয় আপনার ফতোয়া অনুযায়ী, আপনি যে একটাও মানেন না, আপনি তো দাদার দাদা। এই জায়গার মধ্যে কোন মুরব্বীকে যদি বলি চাচা বাড়িতে কি মেয়ে আছে, বলে হা, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, বলে হা, চলেন আমার সঙ্গে নিয়ে যায় আপনাকে পঞ্চগড়ে। নিয়ে যাওয়ার পরে ওদের একটা ছেলের সঙ্গে আপনার এই মেয়ের বিয়ে দেয়, চাচা রেগে গিয়ে বলবে বেটা বললে কি,
বলে হ্যাঁ আমি তো ঠিকই বললাম, মেয়ে বিয়ে দেওয়া লাগবে না, বলে হ্যাঁ লাগবে, তবে কাদিয়ানির ঘরে না, ভালো ঘরে দেব, ওরা আমার নবীরে মানে না, ওদের সঙ্গে আমার কোনো আত্মীয় বন্ধুত্ব নেই। ও নওগাঁর মুসলমান, নবীজিকে না মানার কারণে কাদিয়ানীদের যদি বয়কট করে দেয়, ওরা যদি একটু আয়াত অমান্য করার কারণে, আরে এই দেশে একটা আয়াত যারা মানে না, প্রতিষ্ঠিত হতে দেয় না, এদের পিছনে লাল পানি দেখলে তো ছিঁড়ে দৌড়াচ্ছে। আপনার তো লজ্জা থাকা দরকার, এক মুখে দুই কথা হয় কেমনে? আমি জানি আমার কথাগুলো অনেক মানুষ সহ্য করতে পারে না, এই জন্য বাংলাদেশের অনেক জেলায় আমার ঢুকতে পর্যন্ত দেয় না। এই 15 তারিখে ছিল চাঁপাই নবাবগঞ্জ, কোন দোষ আছে আমার? মাহফিলটা বন্ধ করে দিল। আমি যা বলি আপনাকে বাস্তব ইঙ্গিত ইশারা দিয়ে সমাজের সঙ্গে সুন্দর করে মিলিয়ে বলছি, তাহলে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম লড়াই আর সংগ্রাম, যেটার মাধ্যমে আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়া যায়। এই লড়াই আর সংগ্রাম যদি করতে চান, আজকের পর থেকে কোরআনের আয়াত বাড়ি গিয়ে আরো ভালো করে রিসার্চ করেন। আমার এই ছোট্ট মেমোরিতে ভুল হচ্ছে, আপনার মাথা বড়, মাথা মোটা আছে, আরো গবেষণা করেন। দুনিয়ায় যারা কাফের, এরা আমাদের 1 নম্বরে টার্গেটে থাকবে। কোন সম্পর্ক, কোন আত্মীয়, কোন কিছু এদের সঙ্গে হবে না। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ নিজে নিষেধাজ্ঞা দিয়েছে, খবরদার এদের সঙ্গে তোমাদের যেন বন্ধুত্ব না হয়। কথাকার 2 নম্বর পয়েন্টটাতে দেখি এবার কি আছে। আল্লাহ পাকের কত সুন্দর ব্যাখ্যা, জাতিকে, পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক করার জন্য, যাদের সঙ্গে মিশলে ঈমান চলে যাবে, প্রতিবাদ করলে ঈমান বেড়ে যাবে, এই রকম নাম আল্লাহ 2 নম্বরে দিয়েছে, ওয়াল মুনাফিকিন। এই দুনিয়ায় যারা মুনাফিক, নওগাঁর মুসলমান সবাই জানি মুনাফিক যারা হয় ওরা সুবিধাবাদ আর জিন্দাবাদ। যেদিকে বাতাস ওই দিকে দৌড়াচ্ছে, যেদিকে পানি আসছে ওই দিকে ছাতা ধরছে। সুবিধাবাদ আর জিন্দাবাদ। ইসলাম মানার ক্ষেত্রে, কোরআনের নিয়ম নীতি মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে আংশিক না পরিপূর্ণ। উদখুলু, আল্লাহ ডাকছেন, আদেশ দিচ্ছে, প্রবেশ কর ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। মুনাফিক যারা আছে এরা করে কি? এরা আংশিক মানে আর আংশিক। এই মুনাফিকদের এই ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে গিয়ে তাফসীরুল কোরআন বিল কোরআন এই বইটা সুন্দর করে যিনি সাজিয়ে সাজিয়ে কোরআনের আয়াতগুলো উল্লেখ করে দিয়েছে। আমি একটা আয়াত পেয়েছি সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত। একটু বাড়ি গিয়ে আপনি আরো ভালো করে দেখেন। এই দুনিয়ার ময়দানে আপনার দৃষ্টিতে যত মুসলমান কান্ট্রি আছে, পুরো মুসলিম কান্ট্রিকে আমার আল্লাহ নিজে 3 ভাগ করেছেন। কয় ভাগ? আরো জোরে বলেন। তামাম দুনিয়ার সব মুসলমানগুলো 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এই নওগাঁ জেলায় নিজেদের উপরে জুলুম করা লোক নেই। আমাদের রব একজন আছে, তাকে বাদ দিয়ে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবার দরবারে যান, যাওয়ার পরে সেজদা দেন। ওই মানুষটাকে আপনি রব বলে মেনে নেন, যে যা কিছু করার মালিক ইনি। এই অংশীদার সাব্যস্ত দুনিয়ায় কোন মানুষ যদি করে ফেলে, আল্লাহর কোরআন বলে ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জুলুমটা আপনি নিজেই নিজের উপরে চালাচ্ছেন, নিজেই জুলুমের উপরে প্রতিষ্ঠিত আছেন। তাহলে 1 নাম্বার আসামির কোয়ালিটিটা আপনি পড়ে আছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থানকারী হয়। 3 নম্বরে মুসলমানদের কাতার হয়। এই দুনিয়ার ময়দানে সত্যের পথে টিকে থাকতে গিয়ে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই বাংলাদেশে এখন মিলান্ত এই রকম মুসলমানের কাতার কি ঘরে ঘরে? বলেন না কেন? ঘরে ঘরে।
টর্চ লাইট মেরে এইরকম মুসলমানদেরকে আজকে বের করা যাচ্ছে না, অথচ একটা সময়ে মাত্র 3 ঘন্টা বাঁচবে দুনিয়ায়, শুধু 3 ঘন্টার আলো বাতাসে আছে, দুনিয়ার আলো বাতাসে আছে। এই লোকটার ফাঁসির রায় হয়ে গেল, অন্য আরেকজন তার সফর সঙ্গী সাথে যিনি থাকে একসঙ্গে ডাক দিয়ে বলে আমি এই জায়গায় একটু ঘুমাবো। একটা মানুষের 3 ঘন্টা মাত্র সময়, এরপরে ফাঁসি হবে, আর এই লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। ঘুম কেমনে আসে বলেন তো আমাকে, কি জীবন তিনি বানিয়েছে। লোকটা বলে আমি তাকিয়ে দেখলাম, বলতে দেরি যে 2 ঘন্টা পরে ডাক দিবা, লোকটা ঘুমাতে দেরি নেই। বারবার লোকটার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করছিলাম এই জায়গার মধ্যে এই লোকটার ঘুম আসে কেমনে। যারা হালবডার পরিবার অধীনস্থ লোকটার ফাঁসির রায় শুনে হাউ মাউ করে কাঁদছে, আর ইনি এখানে ঘুমা। ঠিক 2 ঘন্টা হওয়ার পরে কানের কাছে গিয়ে আস্তে মুখ নিয়ে ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা, মাত্র 1 ঘন্টা সময়। লাফ দিয়ে উঠে গোসল করে নামাজ আদায় করে সুন্দর পোশাক পরিধান করে এমন কায়দায় হাঁটা দিচ্ছে, সুগন্ধি ব্যবহার করে, লোকটা মনে হয় শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে। অথচ এই মানুষটার একটু পরে ফাঁসি হয়ে যাবে। এত আনন্দ মনের মধ্যে, আবার 2 ঘন্টা ঘুম, শখে পারে না। আল্লাহর কোরআনের আয়াত ব্যাখ্যা দিচ্ছে, এবার মেলান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই জবান দিয়ে এটাই স্বীকার করি আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন। দুনিয়ায় যারা বলে আমার রব আল্লাহ, রবকে স্বীকার করার পরে অতীতের ইতিহাস মিলে দেখেন কি নির্যাতন, কি জুলুম তাদের উপরে চালিয়েছে ওই সময়ের মানুষেরা। এই বাংলাদেশে রব বলার পরে আপনার উপরে কেউ জুলুম চালাবে না, কেউ নির্যাতন করবে না। যখনই আপনি বলবেন রব মানে তো আইনদাতা, তাহলে এই সমাজে রবের আইন, চুরি করলে হাত কাটা লাগবে, আইন আমি চাই, তখনই আপনাকে বলবে এটা দেশের শত্রু। এই দুনিয়ার ময়দানে রবের এইরকম যত আইন আছে, যত নিয়ম কানুন আছে, সব আমি চাই, যেহেতু আমি জবান দিয়ে বলেছি আমার রব আল্লাহ। অতীতের ইতিহাসে রব বললে মাইতো, গর্ত খনন করে পিঠে মাথার উপরে করাত দিয়ে জীবন্ত মানুষকে চিরে 2 ভাগ করে দিত। এখনকার সময়ে আপনাকে এরকম করবে না। আপনি যখনই বলবেন রব মানে আইনদাতা, রিজিকদাতা, প্রতিপালক, উকিল, তখন এই আপনার উপরে এই রকম স্টাইলে জুলুম নির্যাতন হয় কি হয় না? নওগাঁবাসী, এই দুনিয়ার ময়দানে এই রবকেও যদি আপনি পেতে চান, এমনি এমনি পাওয়া যাবে না। এমনি পাওয়া যাবে, এমনি পাওয়া যাবে। রবকে পেতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে। এক্সাম্পল দিতে গিয়ে আমি এইরকম করে জাতির সামনে উদাহরণটা সুন্দর করে বলি বোঝানোর জন্যে। এই যে মামুন ভাইয়ের 2টা ছেলে, দোয়া করে আল্লাহ পাক কোরআনের জন্য যেন কবুল করে নেয়, জোরে বলুন আমিন। এই মামুন ভাইয়ের বড় ছেলেটা হাফিজ মাদ্রাসায় পড়ে। ইনি এবং এনার স্ত্রীর মনের একটাই চাওয়া, আমার সন্তান যেন কোরআনের পথের পথিক হয়ে যায়। ইনি ওই নিয়তে সন্তানের হাত ধরে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে। দেওয়ার পরে হুজুরকে ডাকতে বলে, হুজুর আমার মনের একটাই চাওয়া, আমার এই সন্তানটা হক্কানি আলেম হোক, বড় মাওলানা হোক। এমনকি আমি মারা যেদিন যাব, আমার লাশের পাশে দাঁড়িয়ে যেন ডাক দিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এটা আমার বাবা, এটার কেউ না। মামুন ভাইয়ের মনের এই চিন্তা, কিন্তু ওনার ছেলে ওই জায়গার মধ্যে হাফেজ, বড় আলেম হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে। রাত দিন একাধারে জেগে জেগে পড়াশোনা করা লাগবে। এখন ওনার ছেলে ওই জায়গায় যদি কষ্ট না করে, কোনোদিন কি আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে? আপনি তো একটা মসজিদের ইমাম সাহেব, হাফেজ, মাওলানা, আপনি গ্রামের একজন মাতাব্বর মানুষ মনে করেন, দামই দিতে চান নাই হাফেজটার।
কথা বলেন না কেন? নওগাঁয় মনে হয় দেয়, আমার এলাকায় দেয় না। বাস্তব আমার এলাকায় দেয়। একটা হাফেজ, একটা আলেম এক গ্লাস পানি খেয়ে হয় না, তার এই হাতের এই কবজি, তার পায়ের এই টাকনু, এই মালাইজার যেটাকে বলা হয়, এরপরে পায়ের নিচে টাকনু মিলিয়ে দেখেন তার কত দাগ পড়ে গিয়েছে বসে পড়তে পড়তে। কোরআন নিয়ে গবেষণা করতে করতে, খেয়ে না খেয়ে কত কষ্ট করে একটা আলেম হয়, আর এই দেশের এই মানুষগুলো ওই আলেমদের হাতে হাত করা পরিয়ে জেলখানায় বন্দী করিয়েছে। হাজার হাজার ছাত্র হাত দিয়ে তৈরি করতে পারে এই মানুষগুলো শাইখুল হাদিস, এই মানুষগুলোকে কি নির্যাতন, কি জুলুম, এর স্টিমুলার চালানো হচ্ছে। কেন? তিনি যদি বাইরে থাকতো, তার হাত দিয়ে হাজার হাজার আরো হক্কানি আলেম এই বাংলাদেশে আমরা হতে দেই না। আপনি মারা গেলে আল্লাহ যে আপনার কোন জান্নাতে রাখবে আমার মাঝে মাঝে চিন্তা। কি জান্নাত পাওয়ার কাজ করে? জান্নাত পাওয়ার কাজ করে? মসজিদে গেলে হাত উঠাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কি দোয়া! শেষে হুজুরকে 50, 100, 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়াটা যা হয়েছে না সেই দোয়া। দোয়ার মিনিং বোঝে? রব্বানা, হে আমাদের রব, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো তো তখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানদারের দাবি করো, এই দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ব্যবসার সন্ধান কি দেব না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন, এই ব্যবসা যদি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবো। সেই ব্যবসার নাম হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। এই লড়াই করতে গেলে জান লাগবে, মাল লাগবে, বিনিময় জান্নাত দেবে কে? আরো জোরে বলেন। শুধু কি দোয়া করে? এই বাংলাদেশের মানুষগুলো এইরকম। একটা লোক বটগাছ তলায় বসে ক্ষুধার যন্ত্রণায় একটা রুটি বের করেছে পোটলা থেকে, বের করার পর পরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করে একটা কাক এসে ছো মেরে রুটিটা নিয়ে গাছের মগ ডালে বসে আছে। এ নিচের থেকে ঢিল ছুড়ছে আর বলছেন, ফালিয়ে দে, ফালিয়ে দে। কাক একটা পর্যায়ে দেখছে অবস্থা ভালো নয়, জায়গা থেকে উড়ে আর এক জায়গায় যাচ্ছে, ও পিছে পিছে দৌড়াচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল নদী পার হয়ে যখন কাক চলে গেল, তখন এই জায়গায় দাঁড়িয়ে বলছে, যার রুটিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই বাংলাদেশে এইরকম আল্লাহর রাস্তায় দান করার মানুষ এখন সব চাইতে বেশি। ও যখন পারে না তখন বলে, যা আল্লাহর রাস্তায় দিয়ে। অথচ আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোর ওই পর্যন্ত আমার রাস্তায় দান কবুল হচ্ছে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত তোর নিজের পছন্দনীয় জিনিস তুই আমার রাস্তায় খরচ না করিস। কথা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে ভাইয়ের ছেলে যেমন কষ্ট স্বীকার না করলে দুনিয়ার ময়দানে আলেম হতে পারবে না, হাফেজ হতে পারবে না, ঠিক তেমনি দুনিয়ার ময়দানে আপনি রবকে পাওয়ার জন্য যদি কষ্ট স্বীকার না করেন, জুলুম নির্যাতন এগুলা আপনার উপরে আসবে, এটা স্বাভাবিক। জেলখানা আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। এই কষ্ট স্বীকার করতে 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 এই দুনিয়ার থেকে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুই আমার কাছে মরা না, তুই আমার কাছে জিন্দা। আর জিন্দা থাকলে খাবারের প্রয়োজন হয়,
এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোকে রিজিক পর্যন্ত দেব। এ কথা কার? দুনিয়ার মানুষ তুই যখন মারা যাবি দিনের পথে চলতে গিয়ে দুনিয়ার মানুষ মনে করবে মৃত, কিন্তু আমি আল্লাহ বলছি তুই জিন্দা। একটা শহীদের এতই মর্যাদা, এতই মর্যাদা। বিশ্ব নবী জানিয়েছেন রব স্বীকার করার পরে কষ্ট স্বীকার করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওরে নিষ্পাপ বানিয়ে দেয়। এই মানুষটার জন্য সব জায়গা সব সেক্টরে আমার আল্লাহ পাক সহজ করে দেবেন। ফুলসিরাত বলেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দান বলেন, যে জায়গায় হোক না কেন ওই জায়গাতে রহমত দেবে তিনি কে? 3 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে তোর আহাল বড়ার মেম্বার অধীনস্থ যারা আছে এদের থেকে 70 জন মানুষের জন্য আজকে তুই আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ তোর সুপারিশ কবুল করব। মাসার মুহাব্বিস 2 ভাই, মা অস্ত্র নেই, খেজুর গাছের বাকল দিয়েছে হাতে। ও নৌকাবাসী, খেজুর গাছের বাকল নিয়ে 2 ভাই চলে গিয়েছে জিহাদ করার জন্য, দিন বিজয় করার জন্য। মা কিন্তু শকে দেয়নি, মায়ের মনের একটাই চাওয়া কিয়ামতের দিন আমি শাহাদতের মর্যাদা পেয়ে দাঁড়াতে চাই। আর আমরা সন্তানকে বক্তব্য দেব না আমার ছেলে বড় হয়ে অমুক বিশেষ কাটার হবে, এ হবে ও হবে। শেষে সন্তান এমন হয় এলাকায় যত মাদক দ্রব্য খাওয়ার লিস্টে আছে ও সন্তান বড় টপ লিডারে পায়। বাধ্য হয়ে মানুষের দোকান চুরি করে, মানুষের কলা চুরি করে, মানুষের বাড়িতে হামা হানা দেয়, ডাকাতি করে, রাস্তায় ছিনতাই করে। এই নজির বাংলাদেশে নেই হাজার হাজার। আমার বন্ধুরা, মুসলমানদের 3টা কাতারের সর্বশেষ কাতারের ব্যাখ্যায় আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম। এর ভিতরে আবার এই বাংলাদেশের একজনের জীবনী টান দিয়ে নিয়ে এসেছিলাম। এই লোকটা ওই জায়গার মধ্যে এমনি এমনি ঘুমায় না। আল্লাহ পাক বলেন কষ্ট স্বীকার করতে গিয়ে টিকে যখন মানুষটা থেকে যায়, মরণ যখন তার উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমি ফেরেশতা নাজিল করি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি ফেরেশতা নাজিলের 2টা মাধ্যম পেয়েছি। 1 নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় হলে ফেরেশতা পাঠায় কে? 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে দিনের বিজয় করতে গিয়ে কোনো মানুষ যদি চেষ্টা চালায়, ও যদি বাধাগ্রস্ত হয়, আটকিয়ে যায়, ফেরেশতা নাজিল করে কে? আরো জোরে বলেন। তার বদরের ময়দান বাস্তব আলফি 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন। এই 2টা জায়গায় 2টা স্থানে আমার আল্লাহ পাক ফেরেশতারা নাজিল করেন এবং ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওই জান্নাতের সুসংবাদ তুমি নাও যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে কে? আর জোরে ফেরেশতারা এসে ওই সান্ত্বনা দেয়। এই যে শব্দ খাউফ, ইমানদারদের কাছে মৃত্যুর ভয়টা সাধারণ ভয়। খাউফ মানে সাধারণ ভয় ভীতি। বাঘ দেখলে, সাপ দেখলে মানুষের অন্তরে যেমন ভয়ের সৃষ্টি হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহ বোঝাতে চাই ইমানদার কাফেরদের তৈরি করা মরণের ভাব তোর কাছে যেন এইরকম সাধারণ ভয় ভীতি মনে তো হবেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াত তো আমার জন্মের আগে। কথা বলেন না কেন? এখানে যারা মুরব্বী হয়ে বসে আছেন আপনারও জন্মের আগে, যারা মারা গিয়েছে ওদেরও জন্মের আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ ডাক দিয়ে বলেছে বান্দা তুমি যত বড় ক্যাডার হও না কেন, আমি আগে মরণ বানিয়েছি, এটা যেন তোমার মনে থাকে। এ কথা কার? তোকে মরা লাগবে, স্মরণ করে দিচ্ছি। এতগুলো কথা আমি আপনাকে বলে ফেললাম একটা মাত্র কারণ, আমার এই দুনিয়ার ময়দানে মুসলমানদের কাতার বন্দী হওয়ার ক্ষেত্রে আমাদের থাকা লাগবে এই 3 নাম্বার কাতারটাই। আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা,
আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ এখন নেওয়া লাগবে, দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থানকারী হয় এরা মুনাফিক। আর একটু আগে জানলাম এই মুনাফিকদের বিরুদ্ধে আমাদের লড়াই আর সংগ্রামটা চালানো লাগবে। তাহলে এই দুনিয়ার ময়দানে আজকের থেকে শুরু করে দেন, দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা ইসলাম বিদ্বেষী এই রকম তালিকায় যাদের নাম আছে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, লড়াই সংগ্রাম করা ফরজ। নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, এরকম ফরজ। কথা কার? তবেই না ভালোবাসবে কে? আর এই লড়াইয়ের সংগ্রাম যদি করতে চান, আবারও বলছি, আমি একা করতে পারবো না, এই জন্য ভাইয়ের সহযোগিতা লাগবে, ওই ভাইয়ের লাগবে, ওই ভাইয়ের লাগবে। 64টা জেলায় 56,000 বর্গ মাইলের দেশে যারাই বলবে আমি মুসলমান, সবার সহযোগিতার দরকার আছে না নে? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নিয়ে এই দুই প্রকার মানুষদের বিরুদ্ধে আজীবন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হন? আসলে আমার আসার কথা ছিল 10টায়, সে জায়গা 11টা 20-25 এরকম বেজে গিয়েছে।